বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 9ই আগস্ট। আমার দীর্ঘ সংগ্রামের একটি দিন, দীর্ঘ অবহেলিত এই রাষ্ট্রে, আমার এই স্বাধীন বাংলাদেশে অবহেলিত থাকার এই দিন। কিছুদিন আগেই আমাদের বাংলা এই খামচে ধরা বাংলাদেশটাকে আমাদের নতুন প্রজন্মরা স্বাধীন করেছে। আমিও একজন ক্ষুদ্র অংশীদার ছিলাম। আমি 2018 পরবর্তী থেকে আমাকে দুবার স্ট্রোকের সম্মুখীন হতে হয়েছিল এবং আমার আমি যে বিজনেসে ইনভলভ ছিলাম, গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং বাইং হাউসে, আমার প্রতিটা জিনিসই ধ্বংস হয়ে গিয়েছিল আমার সেই সময় তথাকথিত বাংলাদেশে। আজ যখন সমস্ত ছাত্ররা মিলে আমাদের দেশটাকে পুনর্জন্ম দিয়েছিল, আমি শুরু থেকেই তাদের সঙ্গে ছিলাম এবং আমি ভীষণ দুরূহ একটা জীবন অতিবাহিত করছিলাম আমার এক বন্ধুর অফিসে। রাতের বেলা আমি শুয়ে থাকতাম এবং আমার গায়ের পোশাক, গেঞ্জি খুব বিচ্ছিন্নভাবে খুব কষ্টে জীবন কাটাতাম, শুধু একটি দিনের অপেক্ষায়। ইনশাআল্লাহ আমার এই দেশ নতুন প্রজন্মের হাত ধরে স্বাধীন হয়েছে এবং আমি আশাবাদী হতে চাই। আশা করব এই স্বাধীন দেশে আমার সমস্ত অধিকার আমি ফিরে পাব এবং আমি আমার মেধা এবং আমার কর্মদক্ষতা অনুযায়ী নিজেকে পোশাক শিল্পে পুনরায় নিয়োজিত করতে পারবো। কেননা বিগত কয়েক বছর আমি দেখেছি, আমি যতবারই আমি কাজের জন্য এসেছি, ততবারই দেখেছি এর বিপর্যস্ত রূপ। সমস্ত ইন্ডিয়ানরা, সমস্ত ভারতীয়দের কাছে নতজানি করে আমার দেশের পোশাক শিল্প মালিকরা তাদের হাতেই সব ছেড়ে দিয়েছিল এবং সেখানে বাংলাদেশি হিসেবে অভিজ্ঞ এবং দক্ষ কারো আমার ক্ষেত্রে আমি দেখেছি, আমি কখনো সুযোগটা পাইনি। আমি দু একটি প্রতিষ্ঠানের সুযোগ পেয়েছিলামও, কিন্তু শুধুমাত্র তাদের বিক্ষিপ্ত কিছু চাপে থেকে আমাকে সরে যেতে হয়েছিল, কেননা তারা কোনো স্পেস দেওয়ার সুযোগ দিত না, যেহেতু আমি সবসময় সঠিকভাবে এবং সততার সঙ্গে কাজ নিয়ে আগানোর চেষ্টা করতাম। যা হোক, আমার এই কষ্টের দিনগুলো আমাদের নবজাগরিত ছাত্রদের হাত ধরেই আমি মনে করি এ পর্যন্ত হয়তো আমার মুক্তি এসেছে অথবা আসবে বলে আশা রাখি এবং আমি এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। এটা আমার বিশেষ গর্ব, কারণ আমি আমার দেশমাতৃকাকে খামচে ধরা সেই পরাধীনতার বলয়ে আবদ্ধ রেখে, বিশেষ করে ইন্ডিয়ার একটি বলয়ে আবদ্ধ রেখে আমাদের যে তথাকথিত সরকার দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল ধ্বংসের দিকে, সেখান থেকে এই গণজাগরণের আন্দোলনের মাধ্যমে আমি নিজেও ফিরিয়ে আনতে সহায়তা করেছিলাম, জন্য আমি নিজেকে গর্ববোধ করি এবং আশা রাখি এবং বিশ্বাস রাখি আমার এই বঞ্চনার জীবনটি, আমার প্রতিটা পদে পদে ক্ষতিগ্রস্ত হওয়ার জীবনটি একদিন আমি নতুন রূপে আসতে পারবো এই পুনর্জন্ম নেয়া দেশের অবকাঠামো থেকে। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো নিষ্পেষিত সকলের সহায় হন, আমিন। এতটুকু ভিডিও চিত্রে ধারণ করে রাখছি।